नमस्कार वेलकम टू माई चैनल साइबर सुमन। तो तुम्हारा यदि माध्यमिक पास करेই থাকো তাহলে তোমরা आशा কর্মীতে फर्म फिल आप करते পারবে। দক্ষিণ চব্বিশ পরগনার আন্ডারে আইসিডিএস এর যে কর্মী নিয়োগ হয় সেই কর্মী নিয়োগ ছেড়েছে। দেখতেই পাচ্ছেন আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের নোটিশটা দেখিয়ে দিচ্ছি। ভিউ নোটিশে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাবেন আপনাদের নোটিশটা আমি সামনে নিয়ে আসছি। দেখুন आशा কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। দেখুন 5/9/2024 তারিখে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে। তো তোমরা যারা দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা আছো, মহিলা, মাধ্যমিক পাস অবশ্যই যারা করে রয়েছো তারা এই ফর্মটিতে আবেদন করতে পারবে। খুব সহজে কী কী ডকুমেন্টস লাগবে, কত তারিখ অবধি ফর্মটি ফিল আপ হবে, সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কাকদ্বীপ মহকুমা কাকদ্বীপ ব্লকে 17টি শূন্য পদে আশাকর্মী নিয়োগ করার উদ্দেশ্যে নির্দিষ্ট পরিষেবা প্রদান করার বসবাসকারী যোগ্য মহিলা প্রার্থীদের কাছে থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এখানে বলা হয়েছে যারা এই কাকদ্বীপের 17টি ব্লকের মধ্যে রয়েছে তারা মাধ্যমিক পাস করতে থাকলেই এই প্রফেশনে অ্যাপ্লিকেশান করতে পারবে। বিশদ জানতে কাকদ্বীপ ব্লকের অধীনস্থ শ্রীনগর, মধুসূদনপুর এইসব যেগুলো লেখা রয়েছে অ্যাড্রেসগুলো, সেই জায়গায় গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের কাকদ্বীপ ব্লকে গিয়ে যোগাযোগ করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার স্থান কাকদ্বীপ ব্লক বিডিও অফিস। সেখানে গিয়ে আপনাদের এই যে অফলাইন যে এই আশাকর্মী যে ফর্মটি আছে এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। তো ফর্মটি কোথায় পাবেন, ফর্মটি আমি এই ভিডিওর মধ্যেই আপনাদের দেখিয়ে দেবো। ফর্মটি আপনাদের ডাউনলোড করে হাতে ফিল আপ করে ছবি অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। তো দেখুন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 5/9/2024 থেকে 4/10/2024 পর্যন্ত জমা নেওয়া হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। অফিসিয়াল ছুটিতে বলেও জমা নেওয়া হবে না, যেমন রবিবারে হয়তো জমা নেওয়া হবে না এবং সরকারি ছুটিতে এই ফর্ম বলেও জমা নেওয়া হবে না বিডিও অফিসে। পরবর্তীতে আমি দেখিয়ে দিই আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, আপনাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই আপনি যে এই আইসিডিএস ফর্ম ফিল আপ করবেন তার জন্য। তো আপনাকে কেবলমাত্র বিবাহিত বা অবিবাহিত হলেও আপনি এখানে ফিল আপ করতে পারবেন। আপনাকে বলো ওই এলাকার বাসিন্দা হতে হবে, অবশ্যই ওই এলাকার বাসিন্দা হতে হবে। আপনার জন্ম শংসাপত্র আপনাকে ওই বাসিন্দা হতে হবে, ওটা ওখানে লেখা আছে দেখবেন যে, ঠিক আছে। আপনাদের সুবিধার্থে আমি এই যে অফিসিয়াল ফর্মটি রয়েছে নোটিশটা, এই নোটিশটা আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেব, আপনারা ডাইরেক্ট ওখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছি এখানে আপনাদের বয়স সীমাটা এখানে উল্লেখ করা রয়েছে 1/1/2024 তারিখের মধ্যে। আপনাদের যদি 20 বছর থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে আপনি ফর্মটি আবেদন করতে পারবেন। তপশিলি উপজাতি জাতি হলে তাহলে সেক্ষেত্রে একটুখানি বয়সে ছাড় পাবেন, ঠিক আছে। সেখানে সমস্ত কিছুটা লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। তো তারপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাগুলো যেগুলো বললেই নয় সেইগুলো আপনাদেরকে খালি জানিয়ে দেওয়া। তো আপনারা যারা এই ফর্মটি আবেদন করছেন কেবলমাত্র একটি ফর্ম জমা দেবেন। ধরুন আপনি অ্যাপ্লিকেশান করেছেন, কোনো কিছু ভুল করে জমা দিয়ে ফেলেছেন, কিন্তু আর একবার গিয়ে ওই ফর্মটি জমা দেবেন না, তাহলে বলো আপনার দুটো ফর্মই রিজেক্ট করে দেবে। অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় ফর্মটি ফিল আপ করবেন, A to Z আস্তে আস্তে দেখে দেখে ফিল আপ করবেন। তো আপনার যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে, আবেদনকারীর জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটি লাগবে, ঠিক আছে। তারপরে আপনাদের যে বংশ পরিচয়পত্র যেটি ভোটার কার্ডও দিতে পারেন আপনারা। তপশিলি জাতি উপজাতি আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট দিতে পারবেন। তারপরে
দেখুন আপনাদের যে ফর্মটি, সেই ফর্মটি কোথায় জমা দিতে হবে এখানে পুরোপুরি লেখা আছে। কাকদ্বীপ বিডিও অফিসে গিয়ে এই ফর্মটি আপনাদের জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের এই ফর্মটি জমা দিতে হবে, না হলে বলো ফর্ম জমা নেওয়া হবে না। আপনারা স্পিড পোস্টের মাধ্যমেও জমা দিতে পারেন, সেক্ষেত্রে সময়ের মধ্যেই স্পিড পোস্ট যেন ওখানে ফর্মটি জমা হলে তবেই জমা নেবে, না হলে নেবে না। তো এখানে তারিখটাও দিয়ে দিয়েছেন, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই ফর্মটি জমা নিচ্ছে সেই সমস্ত কিছুটা এখানে লেখা রয়েছে, দেখতে পাবেন আপনারা। তো তারপরে আপনাদের দেখিয়ে দেব তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের যে এই ফর্মটি ফিল আপ করার পরে আপনাদের পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে। আপনাদের পরীক্ষায় বসতে হবে, আপনাদের মানে লিখিত পরীক্ষা হবে 90 মার্কের মধ্যে, আর রিটেন ইন্টারভিউ হবে 10 নম্বরের। তো এই হচ্ছে আপনাদের, এইগুলো থাকলেই আপনারা এইখানে আশাকর্মীতে আবেদন করতে পারবেন। আপনার মাধ্যমিকের মার্কশিট অবশ্যই লাগবে, ঠিক আছে। এবার দেখুন আপনাদের ফর্মটা, এই দেখুন দক্ষিণ 24 পরগনা আশা পদের জন্য আবেদনপত্র। তো এই আবেদনপত্রটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে এই আশা সংযোজিত 1 এবং সংযোজিত 2 আপনাদের দুটো ফর্ম পাবেন। এই দুটো ফর্মে আপনারা ভালো করে ফিল আপ করে জমা দিতে হবে। তারপরে এখানে দেখুন